আসসালামু আলাইকুম এভরিওয়ান। জটিল সংখ্যা চ্যাপ্টারের ওয়াসিম কুমার শাহ স্যারের অনুশীলনীর সমাধানের আজকে পঞ্চম পর্ব। তো চলো শুরু করা যাক। আগের ভিডিওতে আমরা 8 নাম্বার পর্যন্ত ম্যাথ করছিলাম, তো আজকে আমরা 9 নাম্বার থেকে শুরু করব। তো ফার্স্টে 9-এর 1 নাম্বার ম্যাথটা খেয়াল করো। বলছে দেখাও যে মডুলাস অফ এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 1, এটা দেখাইতে বলছে। তো চলো ফার্স্ট অঙ্কটা আমরা দেখি কেমন করা যায়। দেখো লেফট হ্যান্ড সাইডে আছে এক্স মাইনাস আই ওয়াই, নিচে এক্স প্লাস আই ওয়াই, এইটার মডুলাস। সো আমি মডুলাসটাকে উপরে আর নিচে উভয় জায়গায় ভাগ করে দিলাম, তাহলে এক্স মাইনাস আই ওয়াই এটাকেও মডুলাস দিলাম, নিচে এক্স প্লাস আই ওয়াই এটাকে মডুলাস দিলাম। উপরেরটাকে লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এখানে রুট। আর নিচেরটাকে লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটার উপরে রুট। উপরে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই পুরোটার উপরে রুট। নিচে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটার উপরে রুট। যেহেতু উপরে আর নিচে একই জিনিস, সো কাটাকাটি করলে হবে 1। সেকেন্ড ম্যাথটা আর থার্ড ম্যাথটা দেখো, এই দুইটা ম্যাথ অনেকটা একই রকম। আর এই টাইপের ম্যাথ আমরা 8 নাম্বারেও করছি। সো এই দুইটার থেকে আমরা মাত্র একটা অঙ্ক করব। তো থার্ড অঙ্কটাই আমরা দেখি, দ্বিতীয়টা তোমরা নিজেরা করবা। দেখো এখানে বলছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তো আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে হলো 2z মাইনাস 1 এইটার মডুলাস ইকুয়াল টু জেড মাইনাস 2 এইটার মডুলাস। সো আমি জেডের মানটা বসায় দিলাম, 2 ইন্টু এক্স প্লাস আই ওয়াই, এখানে মাইনাস 1 এই পুরোটার মডুলাস ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই মাইনাস 2 এই পুরোটার মডুলাস। এইটাকে লেখা যাবে 2x মাইনাস 1 প্লাস আই ইন্টু 2i, এইটার মডুলাস ইকুয়াল টু এক্স মাইনাস 2 প্লাস আই ওয়াই এইটার মডুলাস। তো এখন কি করতে হয় সেটা আমরা জানি, 8 নাম্বার ম্যাথগুলো যেমন করছি। সেখানে 2x মাইনাস 1 এইটার হোল স্কোয়ার প্লাস 2i এইটার হোল স্কোয়ার, এই পুরোটার উপরে রুট ইকুয়াল টু এক্স মাইনাস 2 এইটার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই পুরোটার উপরে রুট। এখন আমি উভয় পাশে বর্গ করব। উভয় পাশে যদি বর্গ করি তাহলে 2x মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 2x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই 4y স্কোয়ার ইকুয়াল টু x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তোমাদের আগের লাইনটা ছিল 2x মাইনাস 1 হোল স্কোয়ার
প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার। এখন দেখো এই জায়গাটায় আমি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখব। তাহলে লিখতে পারবো 4x স্কোয়ার মাইনাস 2ab, তাহলে হবে হলো 4x প্লাস বি স্কোয়ার বানালো 1 প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু, এইখানে আমি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখলাম। তাহলে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কোয়ার। এখন দেখো এইখানে 4x স্কোয়ার, এইখানে আছে একটা x স্কোয়ার, সো এই পাশে থাকবে 3টা x স্কোয়ার। এইখানে 4y স্কোয়ার, এইখানে একটা y স্কোয়ার, সো এইখানে থাকবে প্লাস 3y স্কোয়ার। এই পাশের মাইনাস 4x, এই পাশের মাইনাস 4x কাটা, এইখানে আছে একটা প্লাস 1 আর এই পাশে আছে একটা প্লাস 4, তাহলে ইকুয়াল চিহ্নের এই পাশে থাকবে প্লাস 3। এখন যদি আমি উভয় পাশে 3 দিয়ে কেটে দেই, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 1 ইকুয়াল টু, সরি এই জিনিসটা আমাকে প্রমাণ করতে বলছিল, সো আমি লিখব প্রমাণিত। তো চলো পরবর্তী ম্যাথে আমরা চলে যাই। চার নম্বর ম্যাথটা কি বলছে, x প্লাস আই ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। তো ফার্স্টে এই জিনিসটা একটু খেয়াল করো, আমরা এক্স প্লাস আই ওয়াই এটা একটা জটিল সংখ্যা, এটার পোলার আকৃতি আমরা কি জানি, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এইটাকে ওয়াইলার ফরম্যাটে লেখা যায় আর ই টু দি পাওয়ার আই থিটা। এখানে আরটা হলো জটিল সংখ্যার মডুলাস, আর থিটাটা হলো আর্গুমেন্ট। তো ফর্মটা যদি এরকম হইতো এক্স মাইনাস আই ওয়াই, তাহলে এইটার মধ্যে কি চেঞ্জ আসতো, এইখানে খালি আয়ের আগে একটা প্লাস ছিল, এখানে আয়ের আগে একটা মাইনাস আছে। সো আয়ের আগে যেহেতু এখানে মাইনাস আছে, তো এই জায়গায় সব কিছু ঠিক থাকবে, সব জায়গায় আয়ের আগে একটা মাইনাস আসবে। তাহলে লিখবো আর ইন্টু কস থিটা মাইনাস আই সাইন থিটা ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। এই পর্যন্ত যদি ক্লিয়ার থাকে তাহলে 4 নাম্বার ম্যাথটা করে পানির মতো সোজা। দেখো বলছে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 2 ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। এখন এখানে একটা কোশ্চেন যে ভাই এইখানে তো আয়ের আগে একটা মাইনাস ছিল, এই কারণে এইখানে একটা মাইনাস আসছে, কিন্তু এই জায়গায় তো কোনো মাইনাস নাই, এখানে তো কোনো মাইনাস নাই, সো এখানে মাইনাস কেন আসলো। তো এইটার অ্যান্সারটা আমরা বলতে পারি এখানে ওয়াই নিজেই মাইনাস, ওয়াই নিজে মাইনাস হওয়ার কারণে এই মাইনাসটা ওয়াইয়ের মধ্যে চলে গেছে, সো এখানে মাইনাস আসছে। আমরা একটু 1 মিনিট বিরতি দেই যেহেতু আজান দিচ্ছে।
আচ্ছা আমরা আবার ফিরে আসি। এইখানে ওয়াই জিনিসটা নিজেই একটা নেগেটিভ, হয়তো আমরা ওয়াইয়ের মানটা -2 বা -5 এরকম কিছু একটা সংখ্যা, যেই কারণে এইখানে যে মাইনাসটা থাকার কথা ছিল সেটা ওয়াইয়ের মধ্যেই ঢুকে গেছে, এই কারণে এই জায়গাটা আসলে মাইনাস না দিয়ে প্লাস লেখছে। তো এখানে মাইনাস আছে না প্লাস আছে এটা নিয়ে আসলে আমাদের এরকম মাথা ঘামানোর প্রয়োজন নাই। এখানে আমার দেখতে হবে এই জিনিসটা। তো এইটাকে আমরা কি বলছিলাম? এটাকে আমরা বলছিলাম মডুলাস। এই মডুলাস মানে মানে কি? আমরা জানি জটিল সংখ্যার মডুলাস মানে হলো মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই। এটাকে আমরা লিখি √x² প্লাস ওয়াই স্কোয়ার। সো এইটা যদি মডুলাস হয়, এই টুটা যদি মডুলাস হয়, তাহলে আমি লিখতে পারবো √x² প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2। এখন জাস্ট যদি উভয় পাশে বর্গ করে দিই, তাহলে x² প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। এই জিনিসটাই কিন্তু আমাকে দেখাইতে বলছে বা প্রমাণ করতে বলছে। সো প্রমাণিত। আমরা পরবর্তী ম্যাথটা দেখি। পাঁচ নম্বর ম্যাথটা খেয়াল করো। z+1 এটার মডুলাস প্লাস z-1 এটার মডুলাস ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে এইটা ইকুয়াল টু এইটা। এই টাইপের ম্যাথ আমরা একটু আগেই করলাম, সো এটা আবার একটু করি। দেখো মডুলাস অফ z+1 প্লাস মডুলাস অফ z-1 ইকুয়াল টু 4। z সমান আমরা জানি x প্লাস আই ওয়াই, সো এটাকে আমি লিখলাম x প্লাস আই ওয়াই প্লাস 1 এইটার মডুলাস প্লাস x প্লাস আই ওয়াই মাইনাস 1 এইটার মডুলাস ইকুয়াল টু হলো 4। আমি একটু একবারই করে আশা করি তোমরা বুঝবা। x+1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটার রুট প্লাস x-1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটার রুট ইকুয়াল টু 4। এখন যে কোনো একটা পদকে আমি বাম পাশের থেকে ডান পাশে নেব। তো প্রথম রাশিটাকে আমি রেখে দিলাম x+1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটার রুট ইকুয়াল টু 4 মাইনাস x-1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটার রুট। এখন যদি উভয় পাশে বর্গ করি তাহলে দেখো কি আসবে, x+1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই পুরোটার উপর স্কোয়ার, এর মানে হলো 4 স্কোয়ারকে বললে হবে 16 প্লাস x-1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 মানে হলো 8 √x-1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এইখানে আমি যদি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আকারে লিখি, তাহলে x² প্লাস 1 প্লাস 2x প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16 প্লাস x² প্লাস 1 মাইনাস 2x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8 ইন্টু √x-1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার।
একটু কষ্ট করে আগের লাইনটা আমরা আবার লিখি। আচ্ছা, এই লাইনটা লেখার আগে এই পাশে খেয়াল করো, এখান থেকে এক্স স্কোয়ার, এখান থেকে এক্স স্কোয়ার কাটা, এখান থেকে ওয়াই স্কোয়ার, এখান থেকে ওয়াই স্কোয়ার, এটাও কাটা। তাহলে দেখো এইখানে আছে হলো 2x, এই পাশে আছে -2x। সো আমি বাম পাশে লিখতে পারবো 4x। এই পাশে +1, এই পাশেও +1, এইটাও কাটা। এই 16টাকে আমি মাইনাস করে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে -16 ইকুয়াল টু বাকি থাকলো শুধু এতটুকু, -8 ইন্টু √x -1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন যদি আমি আবার বর্গ করি তাহলে কি হবে, 4x -16 হোল স্কোয়ার ইকুয়াল টু, মাইনাসের উপরে বর্গ করলে হবে প্লাস, তাহলে 8 স্কোয়ার ইন্টু এক্স -1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন খেয়াল করো, এটাকে যদি আমি a - b হোল স্কোয়ারের সূত্রে লিখি তাহলে 16x স্কোয়ার প্লাস 16 স্কোয়ার মাইনাস 128 x ইকুয়াল টু 8 স্কোয়ার মানে হলো 64। এইখানে লেখা যাবে x স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x প্লাস ওয়াই স্কোয়ার। সো এই সাইডটাকে আমি আগে লিখলাম, দেখো এখানে হবে 64x স্কোয়ার, এটা যদি গুণ দিয়ে দেই, আর এই পাশে আছে 16x স্কোয়ার। 64 থেকে 16 বাদ দেওয়া যায়, তাহলে এখানে থাকবে 48x স্কোয়ার। আর এই 64-র সাথে ওয়াই স্কোয়ার গুণ দিলে 64y স্কোয়ার। আচ্ছা, এইখানে দেখো এই 64-র সাথে যদি আমি -2 গুণ দেই তাহলে 128 হবে। সো আমি এখানে লিখতে পারবো -128x প্লাস 64। এই 64-র সাথে 1 গুণ দিলে 64। আর এই সাইডে কি আছে, 16 স্কোয়ার মাইনাস 128x। এখন দেখো এই যে -128x আর এই যে -128x, এই দুইটা বাদ, তাহলে কি থাকলো, 48x স্কোয়ার প্লাস 64y স্কোয়ার ইকুয়াল টু 16 স্কোয়ার মাইনাস 64। এইটাকে লেখা যাবে 192। উভয় পাশে যদি আমি 16 দিয়ে ভাগ করে দিই তাহলে মানটা থাকবে 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 12। এই জিনিসটাই আমাকে প্রমাণ করতে বলছিল, সো প্রমাণিত। আমরা পরবর্তী ম্যাথটা দেখি। দেখো আর্গুমেন্ট অফ z-2/z+1, এটা হলো π/2।
আর্গুমেন্ট অফ জেড মাইনাস টু বাই জেড প্লাস ওয়ান, এটার মানে কি? এই জেড একটা জটিল সংখ্যা যেটা এক্স প্লাস আই ওয়াই। সো এই জটিল সংখ্যাটা হলো এক্স প্লাস আই ওয়াই মাইনাস টু আর নিচে এক্স প্লাস আই ওয়াই প্লাস ওয়ান। এই দুইটাকে আমি যদি সিম্পল আকারে নিয়ে আসি, মানে এ প্লাস আই বি আকারে, তাহলে ওইটার যে আর্গুমেন্ট হবে সেইটা হলো পাই বাই টু। সো আগে আমরা এই জিনিসটাকে একটু সরল করি। এটা হলো আমাদের 6 নাম্বার ম্যাথ। তাহলে আমরা লিখলাম জেড মাইনাস টু, নিচে জেড প্লাস ওয়ান। তো জেড সমান এক্স প্লাস আই ওয়াই মাইনাস টু, নিচে এক্স প্লাস আই ওয়াই প্লাস ওয়ান। সো এই সমস্ত অঙ্কগুলোর নিয়ম কি? উপরে যেটা আছে, সরি নিচে যেটা আছে এটার অনুবন্ধী দিয়ে উপরেও গুণ দিব, নিচেও গুণ দিব। তাহলে আমি লিখলাম এক্স প্লাস ওয়ান প্লাস আই ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়ান মাইনাস আই ওয়াই, তাহলে উপরে লিখবো এক্স প্লাস আই ওয়াই মাইনাস টু। একটু এই জিনিসটাকে সাজায় লিখি। এক্স মাইনাস টু প্লাস আই ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস আই ওয়াই। নিচে কি আসবে? এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর উপরে যদি গুণ করে দেই তাহলে উপরে আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস আই ইন্টু এক্স ওয়াই মাইনাস টু এক্স মাইনাস টু প্লাস টু ওয়াই ইন্টু আই প্লাস আই ইন্টু এক্স ওয়াই প্লাস আই ওয়াই মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি একটু লিখি এক্স স্কোয়ার, এই যে মাইনাস আই এক্স ওয়াই আর এই যে প্লাস আই, সরি একটু, এই যে প্লাস আই এক্স ওয়াই এই দুইটা বাদ। আর এই যে আই স্কোয়ার তার আগে একটা মাইনাস আছে, তাহলে আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইখানে একটা এক্স আছে পজিটিভ আর এইখানে দুইটা এক্স আছে নেগেটিভ। সো একটা নেগেটিভ এক্স এক্স থাকবে। এখানে একটা থাকবে মাইনাস টু আর এই যে প্লাস টু ওয়াই ইন্টু আই আর এখানে একটা আই ওয়াই, এই দুইটা মিলে হবে থ্রি আই ওয়াই। আর নিচে আছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন যদি বাস্তব অংশ আর অবাস্তব অংশকে আলাদা করে দিই তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, নিচে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে প্লাস আই ইন্টু থ্রি ওয়াই বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন খেয়াল করো, এখন যদি আমি লিখতাম যে আর্গুমেন্ট অফ
জেড -2 বাই জেড +1। এটাকে আমরা পরের পেজেই লিখি। এইটার সময় আমরা কি পাইছিলাম, যে জেড -2 বাই জেড +1 এটা সমান পাইছিলাম x² প্লাস y² -2 মাইনাস এক্স। আর নিচে আসছিল x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস y²। এখানে প্লাস i ইন্টু 3y বাই x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস y²। সো এটাকে তুমি আর্গুমেন্ট আকারে লিখে, যে আর্গুমেন্ট অফ জেড -2 বাই জেড +1। এটা যেহেতু প্রথম চতুর্ভাগে, মানে এই জিনিসটাও পজিটিভ, এবং আয়ের সাথে যে জিনিসটা আছে এটাও পজিটিভ। সো এটা প্রথম চতুর্ভাগে। সো এটার আর্গুমেন্ট আমি লিখব tan ইনভার্স y বাই এক্স। তাহলে y হলো 3y বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস y²। আর এক্স এর মান হলো x² প্লাস y² -2 মাইনাস এক্স। এইটার নিচে আছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস y²। এই জিনিসটা সমান বলছে π/2। কোশ্চেন এই যে দেওয়া আছে, কোশ্চেনে এই জিনিসটা সমান π/2 দেওয়া। এখন দেখো এটাকে লিখব tan ইনভার্স y বাই x² প্লাস y² মাইনাস এক্স মাইনাস 2, এটা ইকুয়াল টু π/2। অথবা 3y বাই x² প্লাস y² মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু tan π/2। tan π/2 এর মান আমরা লিখতে পারবো সামথিং বাই 0। আমি এটাকে 1/0 লিখলাম। তো নিচেরটা ইকুয়াল টু 0। সো এখান থেকে লেখা যাবে, সুতরাং x² প্লাস y² মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। প্রমাণিত। আমাদের আজকে লাস্ট ম্যাথ, এই ম্যাথটা খেয়াল করো। আমাদের দেওয়া আছে জেড ইকুয়াল টু 2/3 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা। বইয়ের মধ্যে এই জায়গাটা আই ছিল না, একটা মিস্টেক ছিল, সো আমরা এখানে আই দিয়ে নিছি। জেড সমান আমরা জানি এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 2/, নিচে যেটা আছে এটার অনুবন্ধী দিয়ে আমি উপরেও গুণ দিব নিচেও গুণ দিব। সো উপরে গুণ দিব 3 cos থিটা, 3 প্লাস cos থিটা মাইনাস আই সাইন থিটা, নিচে 3 প্লাস cos থিটা প্লাস আই সাইন থিটা ইন্টু 3 প্লাস cos থিটা
মাইনাস আই সাইন থিটা। এখন নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 3 প্লাস কস থিটা এটার হোল স্কোয়ার মাইনাস আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এই জায়গাটায় কি যে লিখছি, আই সাইন থিটা, আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আর উপরে আসবে 6 প্লাস, সরি আমি গুণ দিব না, আমি 2টাকে এমনি রেখে দিই, 3 প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা। এখন দেখো নিচে কি আসতেছে, 9 প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস 6 কস থিটা প্লাস আই স্কোয়ার এবং -1, সো মাইনাস মাইনাসে প্লাস, এখানে সাইন স্কোয়ার থিটা। উপরে 2 ইন্টু 3 প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা। এখন দেখো এই যে কজ স্কোয়ার থিটা আর এই যে সাইন স্কোয়ার থিটা, এই দুটো যোগ করলে হবে 1, সো 1 আর 9 যোগ করলে হবে 10। তো নিচে আমি লিখলাম 10 প্লাস 6 কস থিটা, উপরে 2 ইন্টু 3 প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা। এখন যদি উপরে নিচে আমি 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে 3 প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা, আর নিচে 5 প্লাস 3 কস থিটা। এখন যদি বাস্তব অংশ আর অবাস্তব অংশ আলাদা করে দেই, তাহলে 3 প্লাস কস থিটা আর নিচে 5 প্লাস 3 কস থিটা প্লাস আই ইন্টু মাইনাস সাইন থিটা, নিচে 5 প্লাস 3 কস থিটা। দেখো এখান থেকে আমি বলতে পারি বাস্তব অংশের সমান আর অবাস্তব অংশের সমান। তাহলে এক্স সমান আমি বলতে পারবো 3 কস থিটা প্লাস, সরি 3 কস থিটা বাই 5 প্লাস 3 কস থিটা, আর ওয়াই সমান আমি বলতে পারবো মাইনাস সাইন থিটা বাই 5 প্লাস 3 কস থিটা। তাহলে আমি লিখলাম যে সুতরাং এক্স ইকুয়াল টু 3 প্লাস কস থিটা, নিচে 5 প্লাস 3 কস থিটা, আর ওয়াই ইকুয়াল টু মাইনাস সাইন থিটা বাই 5 প্লাস 3 কস থিটা। এই জিনিসটাকে আমরা একটু কপি করে অন্য একটা পেজে নেই, এইটা আমরা পাইছি। এখন দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি ছিল, প্রমাণ করো যে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3x মাইনাস 1। আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2 জায়গা 2 রেখে দিলাম। এক্স স্কোয়ার মানে হলো 3 প্লাস কস থিটা, যেহেতু স্কোয়ার আছে তাই উপরে দিলাম স্কোয়ার, নিচেও লিখলাম 5 প্লাস 3 কস থিটা এইটার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে লিখবো মাইনাস সাইন
থিটা এইটার হোল স্কোয়ার, নিচে 5 প্লাস 3 কস থিটা এইটার হোল স্কোয়ার। যেহেতু দুইটার নিচে একই জিনিস, তাই লসাগু দুইটার জন্য সেম। সো আমি লিখলাম 5 প্লাস 3 কস থিটা এইটার হোল স্কোয়ার, আর উপরে আসবে 3 প্লাস কস থিটা এইটার হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা। টু ইন্টু, এখন উপরে 3 প্লাস কস থিটা হোল স্কোয়ারকে আমি একটু বিস্তৃতি করলাম, তাহলে 9 প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 6 কস থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আর নিচে আসে 5 প্লাস 3 কস থিটা এইটার হোল স্কোয়ার। এখন দেখো এই যে কস স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা এই দুইটা মিলে হবে 1, 1-এর সাথে 9 যোগ করলে হবে 10, তাহলে উপরে 10 প্লাস 6 কস থিটা আর নিচে আছে 5 প্লাস 3 কস থিটা হোল স্কোয়ার। এইখানে আগের থেকে একটা 2 গুণ ছিল, আমি যদি উপরের থেকে 2 কমন নেই তাহলে এখানে হবে 4 ইন্টু 5 প্লাস 3 কস থিটা আর নিচে 5 প্লাস 3 কস থিটা হোল স্কোয়ার। তাহলে 4 ইন্টু, উপরে একটা আছে 5 প্লাস 3 কস থিটা, নিচে আছে 5 প্লাস 3 কস থিটা হোল স্কোয়ার। সো একটা একটা যদি কেটে যায় তাহলে নিচে থাকবে 5 প্লাস 3 কস থিটা। এখন আমার মন চাইলো একটা 1 যোগ করতে, ইচ্ছা হয়েছে 1 যোগ করতে, যেহেতু পাপ করে ফেলছি সব প্রায়শ্চিত্তের জন্য একটা -1 দিলাম। তাহলে এই যে 4টাকে উপরে লিখলাম, এখন এই দুইটার মধ্যে আমি কাহিনী করব। এখানে যদি লসাগু করি তাহলে নিচে যেটা আছে সেটা 1-এর সাথে গুণ হবে, তাহলে প্লাস 1 ইন্টু 5 প্লাস 3 কস থিটা, নিচে আছে হলো 5 প্লাস 3 কস থিটা, আর এখানে -1 জায়গায় থাকলো। তাহলে খেয়াল করো এই যে 4 আর এই যে 5 এই দুটো যোগ করলে হবে 9, আর এখানে আছে একটা 3, এই উপরের থেকে যদি আমি 3 কমন নেই তাহলে কি হয়, উপরের থেকে 3 কমন নিলে 3 প্লাস কস থিটা থাকবে উপরে। উপরে 9 ছিল, 9 থেকে 3 কমন নিলে 3, আর কস থিটার থেকে 3 ছিল, এখান থেকে 3 কমন নিলে শুধু কস থিটা, আর নিচে 5 প্লাস 3 কস থিটা, আর এখানে -1। এই জিনিসটা দেখো তো, এইটাই কি আমার সেই এক্স না? এই জিনিসটাই তো এক্স এর মান। সো এইটার জায়গায় আমি এক্স লিখতে পারবো, তাহলে 3 ইন্টু এক্স মানে 3x, এখানে -1। সো এইটা সমান রাইট হ্যান্ড সাইড।